প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি মেহেরপুর জেলা গাংনী উপজেলা ৭ নম্বর সারবাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ভোমরদাহ গ্রামে। এই মুহূর্তে এখানে একটা ডাকাতির ঘটনা ঘটে গেল। এবার শুনবো বিস্তারিত। সৌদি আরব থেকে বিদেশ থেকে টাকা তুলতে গেছি গাংনীতে তোলার সময় বাড়ি আসার সময় আমি টাকা থুয়েছি। আমার ঘরে আরও টাকা ছিল, ৯০,০০০ টাকা ছিল সুকেসের ভিতরে, সুকেসের ডয়ারের ভিতরে। আমি বাড়িতে আসি ডাইরেক্ট এক জায়গায় কইছি 2টা টাকা কইরে আমি এসে আমার রাস্তা বান ওইদিকে গেছি, গিয়ে আমি আইসে এসে বাথরুমে গেছি। বাথরুমে যাই আমার হয়েছে টিউবওয়েলে এসে টিউবওয়েল চাবি মুখ টুক ধুই আমি হয়েছে ঘরে আইসি। আমি মানি ব্যাগটা থুয়েছি, মানি ব্যাগ থুয়ে আমি ওইদিকে গেছি। ওইদিকে যাই আমার পেছন থেকে আমার প্রস্রাব ফেরা হয়ে গেছে। আমার বেলটা খালি আটতে পারে গেছে, আমি বেলটা আটবো। আর ওই সময় আমাকে ধরে দিছে, ধরে মুখ চাইবি ধরে সাথে সাথে আমার হয়েছে গলায় কি দড়ি না কি দিয়ে দিছে, বাইন দিয়ে দিছে, হাত ধরেছে, গলা টিপে ধরছে, গলা সব বাইন দিয়ে আমাকে ফেল দিছে আরও ওই দিকে। আমি করতে করতে আমার বাড়ি বনের দিকে আগে আসছি। আমার আব্বা এসে টিউবওয়েল চাপছে, আমি কানে শুনতে পাইছি আর আমি গুংড়াইছি। আর আমার আব্বা এদিকে লাইট মারছে, প্রথমে লাইট মারছে আমাকে দেখতে পাইনি, দ্বিতীয়বার লাইট মারছে, তারপরে আমাকে দেখতে পাইছি। আচ্ছা, ওরা কি মারধর করেছে আপনাকে কোনো? ভাই আমার গলায় হাইসোবা দিছিল, বলছে যে একটা কথা বলে তোকে কাটি ফেলবো। আর এসে আমাকে 2টা চড় মারছে গালে। আমি শক্তি খাটিছি, আমি শক্তি খাটি পারিনি। 3টা লোক ছিল, লোক 3টা ছিল, মানে একটু বডি ফিটনেস আর লম্বা ছিল। একজন লম্বা ছিল আর 2জনের একটু হাইট কম ছিল। আপনি কি তাদের ভেতর কাউকে চিনতে পারছেন? জি না, মুখে সম্পূর্ণ মুখোশ আছে, আমি কিছু চিনতে পারি না। আমার চোখ মুখ সব মানে কিভাবে ধরেছিল আমার, মানে সেখানে আমি হুশ ছিল না। আমার যখন ওইদিকে ফেলে সেখানে আমার হুশ ছিল না। আমি আতঙ্কে মারি কমনি কি কোথায় আসছে আমি নিজেও জানিনি। আমার দড়ি খুলছে কি, আমি মানে কি করেছি আমি নিজেও জানিনি। আমি বুঝতে পারিনি কমনি কিছু। আচ্ছা, মোট কত টাকা নিয়ে গেছে আপনাদের কাছ থেকে? টাকা নিয়ে গেছে আমার ঘরে ছিল 2 কম 90, আর আমি টাকা নিয়ে আসতে এসে 39,000 বিকাশ থেকে তুলে। তাহলে মোট এসে ওইদিকে এসে 90 আর এদিকে আপনার মোট 28,000, 1,28,000 টাকা নিয়ে গেছে। এই ঘটনায় কি আপনারা কাউকে সন্দেহ মনে করেন? না ভাই, সন্দেহ কাউকে করি না। টাকা চলে গেছে, আল্লাহ যদি বাঁচি রাখে ইনশাল্লাহ টাকা একদিন হবে। কাউকে সন্দেহ রাখা